লোকসমাজে দাঁড়াতে লজ্জা পাচ্ছেন, লোকসমাজে জুতো খুলতে লজ্জা পাচ্ছেন, লোকসমাজে কথা বলতে লজ্জা পাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, লোকসমাজে জুতো খুলতে লজ্জা পান এই কারণে যে গন্ধটা লোকের নাকে চলে যাবে। পায়ে দুর্গন্ধের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তাদের প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা, যেখানে সেখানে গ্যাস বেরিয়ে যায়, মিটিং এ বসেছেন গ্যাস বেরিয়ে গেছে, খেতে বসেছেন গ্যাস বেরিয়ে গেছে, শ্বশুরবাড়িতে গেছেন গ্যাস বেরিয়ে গেছে, যেখানে সেখানে গ্যাসের সমস্যা যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটা। শরীরে যে কোনো ফাটার দাগ, যেমন কুমারী অবস্থায় যৌবন ফাটার দাগ, প্রেগনেন্সির পরে পেট ফাটার দাগ, থাই ফাটার দাগ, হাত ফাটার দাগ, এই সমস্ত দাগের সমস্যা আজকে কিন্তু আমি আপনাদের দূর করব। ডাটা দিয়ে একটা হোম রেমেডি তৈরি করব। বন্ধুরা, অনেকেরই বগলের নিচে ব্ল্যাক স্পট থাকে, কাঁধে ব্ল্যাক স্পট থাকে, কানের নিচে ব্ল্যাক স্পট থাকে, আর সবথেকে বড় কথা প্রাইভেট পার্ট এবং হিপ এ ব্ল্যাক স্পট থাকে। তো প্রাইভেট পার্ট আর হিপের যে ব্ল্যাক স্পট, এটা দূর করার জন্য 1 নম্বর সলিউশন আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তারপরে অনেকেরই এই গরমে হাতে পায়ের তলায় জ্বালা করে, সেই জ্বালাও দূর হবে। আজকে এই সজনে ডাঁটার খোসা দিয়ে 5 রকম টিপস তোমাদের সাথে শেয়ার করব। সবাই জানো সজনে ডাঁটায় কত গুণ। এই ডাঁটার যেমন গুণ আছে, ডাঁটার খোসাতে এর থেকে বেশি গুণ আছে। হ্যাঁ বন্ধুরা, আর এই ডাঁটার রসটা, মানে যেই টিপসটা তোমাদের বানাবো, এটা সারা বছর। হ্যাঁ বন্ধুরা, ধামাকাদার টিপস নিয়ে এসেছি আজকে ডাঁটা নিয়ে, মানে সজনে ডাঁটা নিয়ে আজকে সমস্ত টিপস গুলো হবে। একটা না দুটো না, 5খানা টিপস। হ্যাঁ বন্ধুরা, 5টা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সর্বপ্রথম ডাঁটাটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে খোসাটা দিয়েই কিন্তু আজকে সমস্ত টিপস বানাবো। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করবো। ডাঁটা না বন্ধুরা, সজনে ডাঁটার খোসা দিয়ে আজকে কি কি টিপস বানাবো। যাদের সুগার, হাই প্রেশার এবং গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের জন্য ওষুধ বানাবো। যাদের পা থেকে দুর্গন্ধ বেরোয় মোজা খুললে, তাদের জন্য আজকে এই ডাঁটার খোসা দিয়ে টিপস বানাবো। প্রেগনেন্সির পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে পেট ফাটার সমস্যা দূর করার জন্য এই টিপস আজকে বানাবো খোসা দিয়ে। হাতে পায়ে জ্বালা করে গরমে, তার জন্য সলিউশন বলবো এই সজনে ডাঁটার খোসা দিয়ে। বন্ধুরা, ব্ল্যাক স্পট পড়ে যায় অনেক সময় ঘাড়ে, বগলের নিচে, কানের নিচে, এই সব স্পট দূর করার 1 নম্বর রেমেডি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আজকে কিন্তু 5টা টিপস তোমাদের সাথে এনেছি, ধৈর্য ধরে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আমি কোনোদিনই বলি না, তবুও আমি তোমাদেরকে আজকে বলছি, কারণ অনেকেই ভিডিওটা দেখে চলে যাও, লাইক কমেন্ট করতে ভুলে যাও। আমি যদি না জানি কে এসছো আমার চ্যানেলে, তাহলে আমি কি করে বুঝবো? তো বন্ধুরা, লাইক কমেন্ট করলে আমি বুঝে যাবো, আর তোমাদেরকেও ভালোবাসা দিতে চলে যাবো। কমেন্ট বক্সে পিন করা আইডিটা, এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল, আর এই সেকেন্ড চ্যানেলে আমি কিন্তু হিন্দিতে ভিডিও পোস্ট করি, ব্লগ এবং টিপস। তোমরা চাইলে আমাকে বন্ধু করে নিতে পারো, আমি কিন্তু তোমাদেরকে দুটো চ্যানেল দিয়েই ভালোবাসা দিয়ে দেবো। যাই হোক, প্রথমেই সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে ডাঁটার খোসাগুলোকে ভালো করে ক্লিন করতে হবে বন্ধুরা। হ্যাঁ, ভালো করে ধোয়ার পরে এই ডাটাগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হয়। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে হালকা নুন দিয়ে এই জুসটাকে খেতে হবে। কারা এই জুসটা খাবে আর কখন খাবে সেটাও বলে দিচ্ছি। যাদের সুগারের প্রবলেম, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আর যাদের হাই প্রেশার, তারা সকালবেলায় ঘুম থেকে উঠে 1/2 চামচ মধু, যাদের সুগারের প্রবলেম নেই তারা খাবে, আর যাদের সুগারের প্রবলেম আছে তারা মধুটা স্কিপ করে দিতে পারো। শুধু নুন দিয়ে এই 1 গ্লাস জুস খেয়ে তোমাদের শরীর এবং মন এবং শরীরের ব্লাড প্রেশার, শরীরের গ্যাস্ট্রিক সমস্ত কিছু দূর করতে পারো। অনেক রোগের সমাধান এই জুসের মধ্যে আছে। তো বন্ধুরা, যারা এই সমস্যায় ভুগছো তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করতে পারো, বিশেষ করে গ্যাস্ট্রিক রোগীদের জন্য। বন্ধুরা, যারা তোমরা পায়ের দুর্গন্ধের সমস্যায় ভুগছো, মোজা কারোর সামনে খুলতে পারছো না, মোজা খুললে দুর্গন্ধ আসছে, তো তোমরা তোমাদের হাজবেন্ডকে এই সলিউশনটা করে দিতে পারো। এতে কিন্তু 1 নম্বর কাজ করবে, আর এই রোগটা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মাসে 10 থেকে 15 দিন এটাকে চেষ্টা করবে করার। আর সবসময় সজনে ডাঁটা পাওয়া যায় না, তাই তোমাদেরকে একটা কথা বলি, যখন সজনে ডাঁটা পাওয়া যায় তোমরা এই টিপসটাকে রেগুলার করো, আর চেষ্টা করো কিছুটা ফ্রিজে বরফ করে রাখার। মানে আমাদের যে বরফটা আছে, বরফ করি ফ্রিজে, বরফের মানে আইস কিউবগুলো, ওর মধ্যে এই জুসটাকে বানিয়ে পিস করে রেখে দিতে পারো। যখন সজনে ডাঁটার সিজন চলে যাবে তখন 2-3টে এরকম নিয়ে গরম করে এইভাবে করে হাজবেন্ডকে দিতে পারো। তো তোমাদের কিন্তু এই পায়ে দুর্গন্ধ রোগটা আস্তে আস্তে ছেড়ে যাবে। আমার ভাইয়ের এই সমস্যাটা ছিল, আমি 2 থেকে 3 বছর টানা এরকম করেছি, এখন অনেকটা কমে গেছে। আর এই রেমেডিটা ইউজ করলে 2টো ফায়দা, একটা হলো গন্ধ দূর হয়, আর একটা হলো পায়ের জ্বালা পোড়া, হাতের পায়ের যে জ্বালা পোড়ার সমস্যাটা ওটা কিন্তু কমে। তো এটা কিভাবে বানাতে হবে? সর্বপ্রথম হালকা কুমকুম গরম জলে এই ডাঁটাটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে ওই গরম জলের মধ্যে হালকা ঠান্ডা পানি মিশাতে হবে। ঠান্ডা পানি মিশিয়ে 2 চামচ মতন চা পাতা নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, চা পাতা, এই চা পাতা আর ডাঁটাটাকে ভালো করে মিক্স করে পায়ের মধ্যে ডুবিয়ে রাখতে হবে।
যাদের হাতের সমস্যা তারা হাতও ডুবিয়ে রাখতে পারো। আমার খালি পায়ের সমস্যা, আমার পায়ে জ্বালা পোড়া করে, হাতে কোনো সমস্যা নেই। তো পায়ে জ্বালা পোড়ার কারণে কিন্তু আমি এই কাজটা 2-3 দিন পরপরই করি, আর বিশেষ করে এই সময় ডাটা পাওয়া যায় আমি কিন্তু প্রায় এটা করে থাকি। তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদেরকে বলে দিলাম যখন ডাটা পাবে না সেই সময় কি করবে, তোমাদেরকে সেই সলিউশনটাও বলে দিলাম। বন্ধুরা, আমার সেকেন্ড চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, ওখানে একদিন পরপর আমি ভিডিও দিই, এখানেও একদিন পরপর দিই। যেদিনকে এই চ্যানেলে ভিডিও দিই সেদিনকে ওই চ্যানেলে দিই না, যেদিনকে ওই চ্যানেলে ভিডিও দিই সেদিনকে এই চ্যানেলে দিই না। যারা যারা দুটো চ্যানেলে বন্ধু আছো, তো তোমরা রেগুলার চেক করে নিও, কারণ তোমাদেরকেও আমি এইভাবেই চেক করি। যাই হোক, এবার চলে এলাম 3 নম্বর টিপস নিয়ে। এই টিপসটা হলো বন্ধুরা, যাদের নতুন প্রেগনেন্সি বা প্রেগনেন্ট আছো তাদের জন্য। তো সর্বপ্রথম কি করবে, ডাটার খোসাগুলোকে পেস্ট করে নেবে। পেস্ট করার পরে ভালো করে ছেঁকে নেবে যাতে ওর মধ্যে কোনো নোংরা না থাকে। আর ছাকার পরে যে ছাবড়াগুলো আছে ওগুলো কিন্তু ফেলবে না, ওগুলো কোনো একটা বাটিতে রেখে দেবে। ওইটা লাস্টে আমি তোমাদের বলবো ওই ছাবড়া দিয়ে তোমরা কি করবে। এবার দেখো, জুসটা আমি বার করে নিয়েছি, জুসের কালারটা দেখো কত সুন্দর, একদম গ্রিন গ্রিন। তো দেখো বন্ধুরা, টিপসটা শুরু করি। এই রেমেডিটা বানানোর জন্য অন্তত 5-7 চামচ এরকম জুস নিতে হবে। আর তারপরে যে কোনো নারিকেল তেল, বাদাম তেল, তোমরা যেটাই মাথায় মানে হেয়ার অয়েল ইউজ করো সেই তেলটা নেওয়ার পরে 2 চামচ তেল নিলে, আর 7-8 চামচ এই সজনে ডাঁটার জুস, আর নেবে 1 চামচ অ্যালোভেরা জেল, আর নেবে খালি একটা ভিটামিন সি ক্যাপসুল। এই ভিটামিন সি ক্যাপসুলটা যে কোনো মেডিসিনের দোকানে কিংবা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে। এটা কিন্তু পার্লারে বেশি ইউজ করা হয়, তো আমি এটা ইউজ করছি। এবার দেখো, এই 4খানা রেমেডি একসাথে মিক্স করবে। 4খানা জিনিস একসাথে মিক্স করে একটা রেমেডি তৈরি করলাম। এবার এটাকে কি করব, যখন আমরা প্রেগনেন্ট থাকি, আমাদের যখন 5 মাস পর বাচ্চাটা পেটের মধ্যে বড় হয়, পেট বড় হওয়া শুরু করে, তখন কিন্তু এই সলিউশনটা রেগুলার লাগাতে পারো। আর রেগুলার লাগানোর ফলে তোমার পেটে কিন্তু স্টেচ মার্ক হবে না। এইটা প্রেগনেন্সির ঠিক পরেও লাগাতে পারো, প্রেগনেন্সির শুরু থেকেই লাগালে পেট কখনোই ফাটবে না। আর যদি প্রেগনেন্সির পরে লাগাও তো এটা রেগুলার 6 মাস ইউজ করতে হবে। আর কিভাবে দেখো, পেটের মধ্যে ভালো করে লাগিয়ে আমাদের যে জনসন বেবি, আমরা বাচ্চাদের ওয়াইপস গুলো ইউজ করি, যে কোনো কোম্পানির হোক না কেন সমস্যা নেই, এইরকম ধরো ওয়াইপস গুলো কিংবা পাতলা সুতির কাপড়ে এইটাকে ভিজিয়ে নিতে হবে। এই রেমেডিটা দিয়ে ওটাকে ভালো করে প্রথমে আগে স্কিনে লাগিয়ে নিয়ে তারপরে এইটাকে ভিজিয়ে পেটের মধ্যে ওভারনাইট রেখে ঘুমাতে হবে। এটা প্রেগনেন্সির পরে করবে। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু রাত্রেবেলায় পেটে দিয়ে ঘুমাবে না, বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। প্রেগনেন্সির পরে এটা করতে পারো, আর প্রেগনেন্সির আগে রাত্রেবেলায় এটা দিয়ে একটু ম্যাসাজ করে শুয়ে পড়বে, তোমাদের স্টেচ মার্কস হবে না। যে কোনো ফাটা, অনেকের যৌবন ফাটা থাকে, যৌবন ফাটাতেও এটা কিন্তু 1 নম্বর সলিউশন। কিন্তু বারবার বলছি, প্রেগনেন্সি মহিলারা রাত্রেবেলায় এভাবে কাপড় পেটে দিয়ে ঘুমাবে না, বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। বাচ্চা সুস্থ রাখার জন্য কিন্তু আমাদেরকে দিনে 2-3 বার করে এই সলিউশনটা দিয়ে পেটে ম্যাসাজ করতে হবে। একমাত্র প্রেগনেন্সির পরেই, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা ওভারনাইট রাখতে পারো। এবার চলে এলাম বন্ধুরা 4 নম্বর টিপস নিয়ে। ভিডিওটা ধৈর্য ধরে দেখো বন্ধুরা, তোমাদের অনেক উপকারে লাগবে, বিশ্বাস করো। তোমাদেরকে কোনো আমি ফালতু জিনিস দেখাই না, যেটা আমি নিজে ইউজ করি তোমাদের সাথে আমি সেটাই কিন্তু শেয়ার করি। আমারও প্রেগনেন্সির সময় আমি কিন্তু এটা ইউজ করেছিলাম। এবার চলে এলাম বন্ধুরা ব্ল্যাক স্পট দূর করতে। হ্যাঁ, দেখবে অনেক সময় ঘাড়ের নিচে, বুগলের নিচে, থায়ের নিচে এবং আমাদের প্রাইভেট পার্টে এরকম ব্ল্যাক স্পট হয়ে যায়। বগলের নিচে তো এটা কমন ব্ল্যাক স্পট হওয়া, প্রাইভেট পার্টেও ব্ল্যাক স্পট হওয়া এটা একটা কমন জিনিস। থাইতে হওয়া এটা তো হয় সবারই, কিন্তু কানের নিচে অনেক কম হয়। তো যে যে জায়গায় ব্ল্যাক স্পট দেখবে শক্ত হয়ে গেছে, সেই সব জায়গায় এইভাবে ইউজ করো এই রেমেডিটা। কিভাবে রেমেডিটা ইউজ করবে, লিকুইডটা নিয়ে নেবে সজনে ডাঁটার জুস, তার মধ্যে নেবে 1 চামচ বেকিং সোডা, তার মধ্যে নেবে 1 চামচ ভিনিগার। এই 3টে উপকরণ একসাথে মিক্স করে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে, ট্যাং পরে ব্ল্যাক হয়ে গেছে, সেই সব জায়গায় এগুলো ইউজ করবে। এমনকি এটা ইউজ করার ফলে তোমাদের ঘামাচি এই গরমে হবে না বন্ধুরা, সত্যি বলছি, ঘামাচি থেকে উদ্ধার পাবে, আর কোনো ব্ল্যাক স্পট হবে না। এটা রেগুলার ইউজ করবে। আমিও তোমাদের বলে দিলাম, জুস বানিয়ে রেখে দিতে পারো তোমরা ফ্রিজে, পুরো 12 মাসের জন্য বরফ বানিয়ে রেখে দাও, তারপরে ওইটাকে লিকুইড করে করো, তোমাদের কোনো সময় সজনে ডাঁটার অভাব হবে না। তো যাই হোক, এরপরে চলে এলাম 5 নম্বর এবং আমার লাস্ট টিপস নিয়ে। আমাদের ঘরে, রান্নাঘরে এরকম কাঁচি, চাকু, শপনার এগুলো কিন্তু অনেক সময় জং পড়ে যায় আর ধারটা কমে যায়। ধার কমে গেলে, ধার কিন্তু বলবো না এটাই বাড়বে, আমি বলছি এটাকে পরিষ্কার করার জন্য এই যে ছোবার খোসাগুলো, এই খোসার মধ্যে একটু ভিনিগার আর বেকিং সোডা দিয়ে ভালো করে এগুলোকে তোমরা পরিষ্কার করতে পারো, কোনো জামস থাকবে না বন্ধুরা।